সত্যি টাইমে টাইমে প্রত্যেক দিন খিদেটা পেয়েই যায়, আর খিদে পেলে তো রান্না করতেই হবে। আর কালকে দুপুরে রান্না করেছিলাম কলমি শাক আর করেছিলাম কাতলা মাছ। তো কলমি শাক করার জন্য তো ফোড়নের জন্য রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর তারপর দিয়ে দিয়েছিলাম আলু, পেঁয়াজ আর অল্প বেগুন। তোমরা দেখো একদম অল্প বেগুন আছে, বেগুনের জাস্ট গোড়ার দিকটা দিয়েছিলাম, কেন বেগুনে আমাদের বাড়িতে সবারই অ্যালার্জি। তো যাই হোক, তারপর সবজিটা ভাজাভাজি করে নিচ্ছিলাম। আর এইখানে আমি নাচ করতে করতে রান্না করছিলাম, যেটা সবাই ভাবে কি আমি সারাদিন নেচে বেড়াই। তো এইটাই তাদের জন্যই নাচ করে করে রান্না করছিলাম। আর তারা সবাই এসে আমার বাড়ির সব কাজগুলো, আমার বাচ্চা বর সংসার সব সামলে দিয়ে যায়। যাই হোক, সেই কথা আর নাই বললাম, যে যা ভাবে ভাবতে দাও, ওরা ভাবতে যাক আর আমি আমার কাজ করতে যাই। আর তারপর হচ্ছে আমি সবজিগুলো দেখো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর তারপর আগে থেকেই সব কাটা বাছা করে রেখেছিলাম, তো কলমি শাকটা অ্যাড করে দিয়েছি সবজির সাথে। আর কলমি শাক কিন্তু একটু নরম প্রজাতির হয়, ওই জন্য কলমি শাক কিন্তু বেশিক্ষণ ভাজাভাজি দরকার নেই, খুব তাড়াতাড়ি কড়াইয়ে দিলে নরম হয়ে আসে। তো আমি কিন্তু এই দিন ঢাকাটা একটু পরে দিয়েছিলাম, জাস্ট ভাজা ভাজা খাবো বলে একটু গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর সাইডে কাতলা মাছটাও কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম ভালো করে ধুয়ে নেওয়ার পর। আর দেখো এইখানে তারপর আমি সবসময় লঙ্কা ফঙ্কাগুলো এরকম করেই বাক্সের মধ্যে রেখে দিই, ধুয়ে একদম, যাতে রান্না করার সময় খুব সুবিধা হয়। তো লঙ্কাগুলোকেও একটুখানি হাত দিয়ে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছিলাম। আর এইখানে দেখো কলমি শাকটা কিন্তু কত তাড়াতাড়ি খুব সুন্দর করে রেডি হয়ে যাচ্ছিল। আর সাইডে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম কয়েকটা পেঁপে, কেন কি আমি বেশিরভাগ দিনই ভাত খাওয়ার আগে কিছু একটা সেদ্ধ খাই শুধু শুধু, যেটা আমার খুব ভালো লাগে। আর এখানে কলমি শাকটা তো রেডি হয়ে গেছে। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কাতলা মাছটা। একটু সাদা তেল বেঁচে গেছিলো মানে একবার রান্না করার পর ছিল, ফেলে দিতে মায়া লাগছিল, তাই ওই সাদা তেলটা দিয়েই মাছগুলো ভেজে নিয়েছিলাম। আর এই মাছগুলো কিন্তু ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আমাদের বাড়িতে মাছ কড়া না ভাজলে কেউই খায় না। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে, আর দিয়ে দিয়েছিলাম চন্দ্রমুখী আলু। আর আলু খাওয়ার ক্ষেত্রে তো আমাদের বাড়িতে প্রচণ্ড প্যাকনা, কেন কি আলু তো প্রথমত আমার ছেলে খেতেই চায় না, দ্বিতীয়ত চন্দ্রমুখী আলু ছাড়া আমাদের বাড়িতে কেউ খায় না। তো যাই হোক, আলু ভাজাভাজি করে নিয়েছিলাম। আর চন্দ্রমুখী আলু কিন্তু রান্নার ক্ষেত্রে খুবই সুবিধা, কেন কি তাড়াতাড়ি গলে যায়। আর মশলাটাও ফ্রিজে করা ছিল, টমেটো, আদা, লঙ্কা, সেটাও দিয়ে দিয়েছিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। সব কিছু কিন্তু কষানো হয়ে যাওয়ার পর কিন্তু একটু জল অ্যাড করে দিয়েছিলাম ঝোলের জন্য। আর যা গরম পড়েছিল, এখানে ভাতটাও হয়ে গেছিলো, তাই ভাতটা আমি গেলে দিচ্ছিলাম মাঠটাকে। আর এইখানে কিন্তু ঝোল ফুটে আসার পর আমি মাছগুলোকে কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। লঙ্কার মতনই ধনে পাতাটাকেও আমি একবারে কেটে রেখে দিই, ধুয়ে ভালো করে ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম লাস্টে। তো রেডি মাছের ঝোল।